আমরা এখন আলোচনা করব কনস্ট্রাক্টর এবং ডিস্ট্রাক্টর। তো কনস্ট্রাক্টর হচ্ছে তিন ধরনের হয়: ডিফল্ট কনস্ট্রাক্টর, কনস্ট্রাক্টর গিভেন মেম্বার ভ্যালুস অ্যান্ড কপি কনস্ট্রাক্টর। তো আমরা আমাদের কোডে চলে যাই। তো এইখানে যা কিছু আছে এইগুলো আমরা আপাতত রিমুভ করে দেই, এতে করে আমাদের বুঝতে সহজ হবে। তো আপাতত এইগুলো এটি রিমুভ করে দিলাম, এই দুইটা থাকলো, এটা থাক, আমাদের সাবক্লাস প্রয়োজন নাই। প্রোটেক্টেডের ভিতরে যা কিছু আছে এইগুলা আপাতত প্রয়োজন নাই, আমরা এইগুলা কেটে দেই। প্রাইভেটের ভিতরে যেগুলো আছে এইগুলো ব্যবহার দেখাবো না, এইগুলা আপাতত এখন কেটে দেই। পাবলিকের ভিতরে যেগুলো আছে সবগুলো কেটে দিব, খালি শুধু মেম্বার ভেরিয়েবলগুলো রাখবো, বা এখানে আরও কিছু মেম্বার ভেরিয়েবল আমরা নিতে পারি। আপাতত খালি শুধু ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করে রাখি, ইনিশিয়ালাইজেশন আমরা পরে করব, কনস্ট্রাক্টরের মাধ্যমে আমরা এইগুলা কি ইনিশিয়ালাইজ করব। মেম্বার ভেরিয়েবল দুইটা নিলাম, এইখানে FLOAT ফ্লট, PRICE প্রাইস নিলাম, এবং আরেকটা নেই ডাবল DOUBLE ডাবল প্রাইস টু, প্রাইস TWO2 দিলাম। আচ্ছা, আমাদের চারটা মেম্বার ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে। এখন যেটা হবে, কনস্ট্রাক্টর মূলত কি এবং কিভাবে ইউজ করে সেইটার ক্ষেত্রে যদি একটু ব্রিফ আলোচনা করি। কনস্ট্রাক্টর হলো একটি স্পেশাল টাইপ অফ ফাংশন যা অবজেক্টকে ইনিশিয়ালাইজ করতে ব্যবহৃত হয়। কনস্ট্রাক্টরের কিছু প্রপার্টিস আছে, যেমন কনস্ট্রাক্টরের নাম হুবহু ক্লাসের নাম অনুসারে হবে, এর কোনো রিটার্ন টাইপ থাকবে না, কনস্ট্রাক্টর অটোমেটিকলি কল হয়। আচ্ছা, তা আমরা এটার একটু ব্যবহার দেখি। আমাদের ক্লাস হচ্ছে বেস ক্লাস, বেস ক্লাস। আচ্ছা, আমাদের ক্লাসটা হচ্ছে বেস ক্লাস। আমরা যদি কনস্ট্রাক্টর তৈরি করতে চাই সেই ক্ষেত্রে আমাদের ক্লাসের যে নেম আছে হুবহু নেম অনুসারে আমাদের কনস্ট্রাক্টরের নাম ডিক্লেয়ার করতে হবে। কনস্ট্রাক্টর নিলাম। আচ্ছা, এখন এটা প্রথম যেটা দেখাবো এটা হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টর। এখানে আমরা একটা কমেন্ট করে দিতে পারি, DEFAULT ডিফল্ট, CONTRUCT কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টর, হ্যাঁ ঠিক আছে। তো এই ক্ষেত্রে ডিফল্ট কনস্ট্রাক্টর যেটা হবে, মেম্বার ভেরিয়েবলগুলোকে নিবে এবং এইখানে সরাসরি ভ্যালু অ্যাসাইন করে দিবে। যেমন আইডি নিলাম, আইডির মধ্যে আমরা 50 দিয়ে দিই। তারপরে নেম নেই, নেম ইকুয়াল টু আশরাফুল ইসলাম, ISLM ইসলাম। প্রাইস, PRICE প্রাইস ইকুয়াল টু, এইটা দশমিক নাম্বারে দিতে হবে, এই কারণে 55.5 দিলাম। তারপরে ডাবল 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 হচ্ছে প্রাইস টু, PRICE প্রাইস টু, এইটাতে আমরা দশমিক নাম্বার দিব, এটা হচ্ছে 60.6 দিয়ে দিলাম, 66। আচ্ছা, ওকে, আমাদের ডিফল্ট কনস্ট্রাক্টর ডিক্লেয়ার হয়ে গেছে। এখন এইটাকে আমরা যদি বাহির থেকে অ্যাক্সেস করতে চাই সেই ক্ষেত্রে আমাদের যে বেস ক্লাস আছে, বেস ক্লাসটা যখন খালি শুধু ক্রিয়েট হবে, এটা অটোমেটিকলি আমাদের যে বেস কনস্ট্রাক্টর আছে এটা কল হয়ে যাবে। তো এইটার যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলো যদি আমরা বাহির থেকে প্রিন্ট করে দেখতে চাই সেই ক্ষেত্রে আমরা একটা ফাংশনের মাধ্যমে এই ভ্যালুগুলো প্রিন্ট করি, ডিসপ্লে DISPLAY ডিসপ্লে, এইটার ভিতরে সি আউট আইডেন্টিফায়ার দিয়ে দেই। আইডেন্টিফায়ার দেবো না, শুধু আইডি। এইখানে একটা হোয়াইট স্পেস দিয়ে দিলাম, তারপরে নেম NAME নেম, একটা হোয়াইট স্পেস, PRC প্রাইস, একটা হোয়াইট স্পেস, প্রাইস টু,
শেষে একটা ইন্ট লাইন প্রিন্ট করব, ইন্ট লাইন প্রিন্ট করে দিলাম। এখন আমরা আমাদের যে বেস ক্লাসটা আছে, বেস ক্লাসটা যখন এখন বেস বেস ক্লাসটাকে যখন আমরা ক্রিয়েট করব, তখন আমাদের যে ডিসপ্লে ফাংশনটা আছে, ডিসপ্লে ফাংশনটাকে কল করলে এটা অটোমেটিকলি ভ্যালুগুলো অ্যাসাইন হয়ে যাবে। আমাদের যে মেম্বার ভেরিয়েবলগুলো আছে, মেম্বার ভেরিয়েবলের মধ্যে এইখানে যেই ইনিশিয়ালাইজ হয়েছে আর কি ভেরিয়েবলগুলো, এগুলো সব কিছু ভ্যালু এই ডিসপ্লে ফাংশনের মাধ্যমে প্রিন্ট হবে। তো এটাকে যদি আমরা কল করি, এক্সিকিউট করি, ফাইলটা বিল্ড হচ্ছে। বিল্ড ফিনিশ সাকসেসফুলি। আচ্ছা, একটু সময় নিচ্ছে। হ্যাঁ, এই যে আইডি 50 50 প্রিন্ট হয়েছে, আশরাফুল ইসলাম। তারপরে প্রাইস 55.5, এবং ফ্লটের মধ্যে প্রাইস 2 যেটা 66.66 যেটা দেওয়া আছে, এইটাও প্রিন্ট হয়েছে। তো আমাদের ডিফল্ট কনস্ট্রাক্টরের কাজ শেষ। এখন আমরা যেটা দেখব সেকেন্ড কনস্ট্রাক্টর গিভেন মেম্বার ভ্যালুস, এইটা দেখব। এইটার ক্ষেত্রে মূলত যেটা হবে যে ইনিশিয়ালাইজ হয়েছে এবং মানে ইনিশিয়ালাইজ হবে মূলত যে কনস্ট্রাক্টর আছে, এই কনস্ট্রাক্টর কিছু প্যারামিটার নেবে, এই প্যারামিটারের মাধ্যমে মূলত এই ভেরিয়েবল বা মেম্বার ভেরিয়েবল যেগুলো আছে, মেম্বার ভেরিয়েবলের ভ্যালুগুলো মূলত অ্যাসাইন করে থাকবে। তো এইখানে আমরা একটা কমেন্টের মাধ্যমে এটা বলে দেই, কনস্ট্রাক্টর গিভেন MEMBERS মেম্বার ভ্যালুস। ওকে, আমরা এটাকে কপি করে নিতে পারি, কপি করে নিলাম, কপি করে নিলাম। আচ্ছা, কপি করে নিলাম এবং এইখানে আমরা প্যারামিটার আকারে আমাদের 4টা মেম্বার ভেরিয়েবল আছে, 4টা মেম্বার ভেরিয়েবলের জন্য 4টা প্যারামিটার নেব। তো অবশ্যই এদের টাইপ যেগুলো আছে এইগুলো ফিক্স থাকতে হবে। ইন্টিজার এক্স, স্ট্রিং ওয়াই, কনস্ট্যান্ট ফ্লট FLOT FL ফ্লট জেড দেই, অ্যান্ড কনস্ট্যান্ট DOUBLE ডাবল, এটা ডব্লিউ দিই, ডব্লিউ দিলাম। এখন একে একে সবগুলা প্যারামিটার বসায় দিই। এটা হবে ওয়াই, ওয়াই দিলাম। এটাতে দেব জেড, জেড, এবং এটাতে হবে ডব্লু, ডব্লু দিলাম। হ্যাঁ, হয়ে গেছে। এখন যেটা করতে হবে, আমরা যখন অবজেক্ট ক্রিয়েট করব তখনই এটা এর ভ্যালুগুলাকে পাস করে দেব। তো প্রথম আমাদেরকে পাস করতে হবে ইন্টিজার। তো ইন্টিজারের জন্য আমরা দিলাম 50, 50 না দিয়ে অন্য কিছু একটা দিই, 200 দিই, 200 দিলাম। তারপরে পাস করতে হবে স্ট্রিং, স্ট্রিং এর জায়গায় মোবারক হোসেন দিই, MUBARAKSOSSEN হোসেন। তারপরে আমাদের দিতে হবে ফ্লট টাইপের একটা ভ্যালু। তো ফ্লটের মধ্যে আমরা 44.4 দিয়ে দিলাম, এবং ফ্লটের মধ্যে বা ফ্লট ডাবলের মধ্যে যেটা দিতে হবে, এইখানে একটা ডেসিমেল নাম্বার দিতে হবে। তো এইখানে 99.99 দিলাম, 99.99 পাস করলাম। এখন এটা একটু কল করি, দেখি এই ভ্যালুগুলা আমার সেকেন্ড যে কনস্ট্রাক্টর আছে এই কনস্ট্রাক্টরের মধ্যে সেট হয়েছে কিনা, এবং ডিসপ্লে ফাংশনের মাধ্যমে এই ভ্যালুগুলো আমরা প্রিন্ট করে দেখব। ডিসপ্লে ফাংশন এখানে কল করা আছে। আচ্ছা, এখন এটাকে আমরা রান করব। আমাদের ফাইলটা বিল্ড হচ্ছে, কিছুক্ষণের মধ্যে এটা রান হবে। বিল্ড ফিনিশ সাকসেসফুলি। হ্যাঁ,
আমরা সেকেন্ড যে কনস্ট্রাক্টর তৈরি করছি সেই কনস্ট্রাক্টরের ভ্যালুগুলো যা যা পাস করছি হুবহু তাই কিন্তু প্রিন্ট হয়েছে। 200 মোবারক হোসেন 44.4 99.99 সব কিছু কিন্তু পাস হয়েছে। এখন যেটা সর্বশেষে যেটা দেখব সেটা হচ্ছে কপি কনস্ট্রাক্টর। তো কপি কনস্ট্রাক্টরের জন্য আমরা এইখান থেকে এটা কপি করে নিই, কপি কনস্ট্রাক্টর, এবং এইখানে আমরা একটা কমেন্ট করে দেই COPY কপি CONSTRU আর সি কনস্ট্রাক্টর, কপি কনস্ট্রাক্টর পেস্ট করে দিলাম। কপি কনস্ট্রাক্টরে আমরা মূলত রেফারেন্সটাকে প্যারামিটার হিসেবে রিসিভ করব। রেফারেন্স হিসেবে যখন রিসিভ করব আমাদের ক্লাসের উপর বেস করে মূলত রেফারেন্সটা নিব। এখানে অবজেক্টই দিয়ে দিলাম এবং এই এক্স এর জায়গায় obj অবজেক্ট ডট আইডি হবে। আমরা অবজেক্ট থেকে আইডিটা নিলাম, অবজেক্ট থেকে obj, অবজেক্ট থেকে নেমটা নেব name নেম, অবজেক্ট থেকে প্রাইসটা নিব obj অবজেক্ট ডট প্রাইস, প্রাইসটাকে নিলাম, এবং ফাইনালি অবজেক্ট ডট টুটাকে নেব obj ডট প্রাইস টু যেটা আছে এটাকে নিলাম। আচ্ছা, আমাদের কপি কনস্ট্রাক্টরের কাজ এখানে শেষ। এখন আমরা মেইন ফাংশন থেকে আমাদের অবজেক্টটাকে পাস করব। তো মেইন ফাংশন থেকে আমরা যদি অবজেক্টটাকে পাস করি সেই ক্ষেত্রে BASE বেস নামে যে ক্লাসটা আছে ক্লাসটার মধ্যে আমরা আরেকটা অবজেক্ট তৈরি করব। একটা অবজেক্ট তৈরি করি OB অবজেক্ট 2 নামে একটা অবজেক্ট তৈরি করি OBJ2। তো এইটাতে আমাদের পূর্বের যে অবজেক্ট আছে সেটাকে পাস করে দেই। এই অবজেক্টটাকে এখানে পাস করে দিলাম এবং অবজেক্ট 2 এর সাপেক্ষে আমরা আমাদের যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো দেখব। আমরা এখানে ভ্যালুগুলো একটু চেঞ্জ করে দিই। 500, এটা দেই 55.4, এটা দিয়ে দিই 8899। আচ্ছা, এখন এইখানে যে ডিসপ্লে ফাংশনটা আছে এটা হচ্ছে আমাদের বেস নামে ক্লাসের দ্বিতীয় নাম্বার যে অবজেক্ট আছে obj2, এটা সাপেক্ষে ডিসপ্লে ফাংশনটা কল হচ্ছে। এখন দেখি এটা কপি কনস্ট্রাক্টর আমাদের কাঙ্ক্ষিত ভ্যালুটা প্রিন্ট করতেছি না। স্টার্টিং বিল্ড ফিনিশ সাকসেসফুলি। আচ্ছা, একটু সময় নেবে, এক্সিকিউট হচ্ছে। আমাদের কপি কনস্ট্রাক্টর যে ভ্যালুগুলো আমরা কপি করে পাস করছি অবজেক্টের মাধ্যমে সেই ভ্যালুগুলো পাস করছে। এই যে 500 দিছি, 500 আসছে, মোবারক হোসেন 55.4 88.99 যা যা পাস করছি খুব তাই আর কি দিছে। তো আমাদের এইখানে যা যা ছিল তিনটা কনস্ট্রাক্টর, ডিফল্ট কনস্ট্রাক্টর, কনস্ট্রাক্টর গিভেন মেম্বার্স ভ্যালু এটাও দেখানো হয়েছে এবং কপি কনস্ট্রাক্টর এটাও দেখানো হয়েছে। ফাইনালি যেটা বাকি রয়েছে সেটা হচ্ছে ডিস্ট্রাক্টর। ডিস্ট্রাক্টর হচ্ছে কনস্ট্রাক্টরের একেবারেই বিপরীত। অর্থাৎ ডিস্ট্রাক্টর এমন একটি ফাংশন যা অটোমেটিকলি কল করে যখন কোনো একটি অবজেক্ট ডিলিট করব। অর্থাৎ আমরা যখন কনস্ট্রাক্টর ক্রিয়েট করি, কনস্ট্রাক্টর ক্রিয়েট করার ফলে আমরা যে অবজেক্টগুলো ব্যবহার করি সেই অবজেক্টগুলো যখন আমরা ডিলিট করে ফেলবো তখন অটোমেটিকলি ডিস্ট্রাক্টর কল হবে। অর্থাৎ এখানে যে উদাহরণস্বরূপ আমরা বলি যে আমরা যখন কোনো একটা প্রোগ্রাম ইউজ করি, প্রোগ্রামের ক্ষেত্রে অনেক সময় প্রয়োজন পড়ে অন্য একটা মডিউল থেকে কিছু ফাইল অ্যাক্সেস করার, যতক্ষণ পর্যন্ত ওই প্রোগ্রামটা রান করবে। যখন প্রোগ্রামটা ক্লোজ হয়ে যাবে তো আদার্স যে মডিউল থেকে আমি একটা ফাইল অ্যাক্সেস করছি বা প্রয়োজনে নিছি সেই ফাইলটার আর প্রয়োজন পড়তেছে না। তো এই ক্ষেত্রে আমরা যে ফাইলটা নিয়েছিলাম সেটাকে ক্লোজ করে দিতে পারি। তো এইসব ক্ষেত্রেই মূলত আমাদের যে ডিস্ট্রাক্টর ফাংশনটা আছে সেটা মূলত ব্যবহৃত হয়। অর্থাৎ প্রোগ্রামটা যখন ক্লোজ হয়ে যাবে তখন গিয়ে আমাদের যে ডিস্ট্রাক্টর ফাংশনটা আছে সেইটা কল হবে আর কি। যেহেতু বলছি যে ডিস্ট্রাক্টর কনস্ট্রাক্টরের বিপরীত, এর মানে হচ্ছে ডিস্ট্রাক্টর যখন আমরা
কল করব বা ক্রিয়েট করব, সেটা কি হবে, আমাদের যে ক্লাস আছে ক্লাসের নেম অনুসারে ডিস্ট্রাক্টরের নেম হবে। কিন্তু তার পূর্বে একটা সাইন ইউজ করতে হবে, সাইনটা হচ্ছে টিল্ড। আমাদের ক্লাস হচ্ছে বেস নিয়ে নিলাম। আর ডিস্ট্রাক্টর একটা প্রোগ্রামে একবারই ইউজ করা হয়, ডিস্ট্রাক্টরে কোনো প্যারামিটার পাস করার প্রয়োজন পড়ে না। তা আমরা এখানে একটা এলআর দিতে পারি, সি আউট ইকুয়াল সি আউট ডাবল লেস দেন, এইখানে আমরা একটা ডিস্ট্রাক্টর এলআর দিয়ে দিই, ডিস্ট্রাক্টর ইজ কল, সি এ ডাবল এল কল। ডিস্ট্রাক্টরটা প্রোগ্রামটা যখন একেবারে ক্লোজ হয়ে যাবে তখন মূলত এটা কল হবে। তো আমরা যদি এই প্রোগ্রামটাকে রান করি, দেখা যাবে আমাদের যে কনস্ট্রাক্টর আছে সেইগুলা কল হবে, কল হওয়ার পরে ওই ভ্যালুগুলা দেখাবে। ফাইনালি অবশেষে যখন প্রোগ্রামটা একবার ক্লোজের দিকে যাবে তখন গিয়ে আমাদের যে ডিস্ট্রাক্টর ফাংশনটা আছে এটা অটোমেটিকলি কল হবে। এটা কল করার কোনো প্রয়োজন নেই, আমরা ফাংশনটাকে বিল্ড করি এবং রান করে দেখি। আমাদের প্রোগ্রামটা বিল্ড হচ্ছে, এখন বিল্ড কমপ্লিট হয় নাই। এই যে আমাদের কনস্ট্রাক্টরের ভ্যালু প্রিন্ট হয়েছে এবং ফাইনালি ডিস্ট্রাক্টরটা প্রিন্ট হয়েছে। তা আশা করি আপনাদের উপকারে আসবে এই ভিডিওটা। তো প্রত্যেকেই শেষ পর্যন্ত দেখার ট্রাই করবেন এবং আমাকে অবশ্যই সাপোর্ট করবেন, যেন পরবর্তীতে আরও বিভিন্ন বিষয়ের উপর এরকম টিউটোরিয়াল তৈরি করতে পারি।